তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলেছি। প্রথমত বলি, ওভারঅল আমি ভিডিওটা দেখেছি, শুধু আজকে গতকালকের যে ভিডিওটা দেখেছি তা নয়, আগেরও কয়েকটা ভিডিও দেখে আমার এটাই কেন জানি না মনে হচ্ছে যে মারিয়াকে রীতিমতন চাপ সৃষ্টি করা হচ্ছে এবং মারিয়াকে ব্ল্যাকমেল করা হচ্ছে। মারিয়াকে ব্ল্যাকমেল করে মারিয়ার কাছ থেকে সর্বকথা চাপ দিয়ে বের করানোর একটা প্রচেষ্টা করা হচ্ছে। সেটা মারিয়া চ্যানেলের ক্ষতির জন্য হোক, বা মারিয়াকে জনসম্মুখে অপমান করার জন্য হোক, মারিয়াকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য হোক, যেই কারণেই হোক না কেন মারিয়ার উপরে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। দেখো, একটা কথা তো বলি যে মারিয়াও যে খুব একটা সুবিধার তাও তো নয়, বা মারিয়া সবসময় সত্যি কথা বলে তাও নয়, এবং মারিয়া যে নেকু নয় সেটাও না। আর একটু ওভার সব কিছু করে। দেখো, ব্লগার মানেই ওরা একটু নেকু হবে, একটু ওভার এগুলো সব করবে আর কি, আর সব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে বলবে না। তো যাই হোক, তারপরেও মারিয়ার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ব্ল্যাকমেল করা হচ্ছে। কোন বিষয়ের উপরে ব্ল্যাকমেল করা হচ্ছে সেটা আমি ভিডিও শেষে বলবো, কেন টপিকটা নিয়ে শেষে আলোচনা করবো। আর এই মুহূর্তে ভিডিও শুরুর থেকে আলোচনা করি। গতকাল ম্যান্ডি একটা ভিডিও করেছে এবং ভিডিওর সর্বশেষে ম্যান্ডি হচ্ছে তার হাজব্যান্ডের সাথে চা খেতে গেছে, একটু ঘুরতে গেছে। সেটা নিয়ে তার ছর্দির ভীষণ সমস্যা হয়েছে। ছর্দি বলেছে, তোরা চা খেতে যেতে পারিস কি করে, তোদের লজ্জাবোধ পর্যন্ত নেই, তোরা এত মাথা ঠান্ডা করে কাজ করছিস কিভাবে? আমি তো মাথা ঠান্ডা রাখতে পারছি না, আমার তো মাথাটা ভীষণ গরম হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হুলকে নিয়ে, ওকে নিয়ে আর ম্যান্ডিকে নিয়ে আমাদের ওয়াইটির দাদাভাই একটা মন্তব্য রেখেছিল, এবং এর পরিপ্রেক্ষিতে ওর ম্যান্ডিও যেটা মন্তব্য রেখেছে সেটা কিন্তু আর আমাদের ছদ্দি ভাই দেখেনি। বুঝতে পেরেছো? ছদ্দি ভাই দেখেনি বলেই বক্তব্যটা রাখছে। ম্যান্ডি যেতে পারবে না কোথাও। আচ্ছা, এটা আলোচনা করছি আমি পরে। তো ও যখন বললো যে তোর কোনো লজ্জাবোধ নেই, তুই এরকম করে যাচ্ছিস, তুই তো কেন কেস করছিস না? আমি হলে কেস করতাম। আমার প্রথম কথা সেটা হচ্ছে, ম্যান্ডি যেটাকে একটা তুচ্ছ ঘটনা এবং একটা সামান্য ঘটনা বলেছে সেই ভিডিওতে, সেটা হয়তো তার ছদ্দির চোখে পড়েনি। কালকের ভিডিওতে ম্যান্ডি শুরুতেই বলেছে, যখন অনেক কমেন্ট এসেছিল ম্যান্ডির কমেন্ট বক্সে, যে তুমি যে এত নোংরা কথাটা এত সুন্দর করে হেসে বললে, তোমার কি লজ্জাবোধ পর্যন্ত নেই? তখন ম্যান্ডি বলেছে, একটা 3 বছর আগেকার একটা তুচ্ছ ঘটনা, 3 বছর আগেকার একটা ছোট ঘটনা, বা ভুলে যাওয়া একটা কি বলবো, নোংরা একটা ভিডিও, বা মানে একটা ঘটনা বলেনি, কিন্তু নোংরা ভিডিও বলেছে। নোংরা একটা ভিডিও, তার জন্য আমার মুখে কষ্ট হবে, বা আমার মুখে আমি মানে চোখটা ছলছল করবে, মাথাটা নিচু করে তোমাদের সামনে ভিডিও করব, এটাই বলেছে। মানে নির্লজ্জতম শেষ পর্যায়ে তো ম্যান্ডি পৌঁছে গেছে। তা সেটা ছদ্দি বুঝতে পারিনি। ছদ্দি হয়তো প্রথমের ভিডিওটা দেখেনি, ছদ্দি লাস্টের ভিডিওর লাস্টের ইটা দেখেছি আর কি। মানে এখান থেকে তো এটাই বোঝা যায় যে ম্যান্ডির লজ্জাবোধও নেই, আর যেটা ম্যান্ডিকে বলা হয়েছে সেটা নিয়ে ম্যান্ডি ভ্রুক্ষেপও করে না। কারণ ম্যান্ডি যদি এত বড় একটা বিশাল বড় মিস্টেক, ওর জীবনের বিশাল বড় একটা ঘটনা, সেই ঘটনাকে যদি তুচ্ছ একটা ঘটনা বলে থাকে, এত বড় ঘটনাকে যদি ম্যান্ডি তুচ্ছ একটা ঘটনা বলে থাকে, তার তুচ্ছর থেকে তুচ্ছ ম্যান্ডির উপরে যে দোষারোপটা দেওয়া হয়েছে, সত্যি মিথ্যে আমিও জানি না, যাচাই করতে পারবো না, কথা উঠে এসেছে তাই কথা বলছি। তো সে তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনা ম্যান্ডির গায়ে লাগার কথা না, যে কোনো ম্যান্ডি বলছে যে এটা 3 বছর আগেকার একটা ঘটনা, তা নিয়ে আবার চোখের জল কিসের, লজ্জা কিসের, এটা বলেছে। আচ্ছা, এরপরে আমাদের ছদ্দি বলল যে তুই কেন কোনো স্টেপ নিচ্ছিস না? ব্লগারকে এরকম করে বলছে, তুই কেন কোনো স্টেপ নিচ্ছিস না? প্রথমে কথা বলি, মানুষ ব্লগার হোক, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, বা গায়ক হোক, বা গায়িকা হোক, প্রত্যেকে কিন্তু একটা মানুষ। যখনই তার চরিত্রের উপরে কেউ আঙ্গুল তুলবে, তখন নোংরা কথা বলবে, এবং সেটাকে নিয়ে মানে কেস করা মানে ক্ষমতা প্রত্যেকেরই রয়েছে। যদি একজন ব্লগারের এই ক্ষমতাটা থাকে যে আমাকে নিয়ে যে নোংরা কথা বলছে তাকেই আমি কেস করতে পারি, তো সেরকমই আমি যদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে থাকি, আমাকে নিয়েও নোংরা কথা বললে আমিও কেস করতে পারি, তাই তো? তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো, ম্যান্ডি তোমাকে এবং হুলকে নিয়ে একটা কথা উঠে এসেছে। তো ম্যান্ডি তো নির্লজ্জ, ম্যান্ডি তো কেস করছে না কেন? ম্যান্ডির গায়ে হাওয়া লাগিয়ে চা খেতে ঘুরতে বেরিয়ে চলে গেছে, ম্যান্ডি লজ্জা শরম নেই। তোমার তো খুব গায়ে লাগছে, তা সেখানে তো তোমার নামটাও জুড়ে আছে। তাহলে তুমি কেন কোনো স্টেপ নিচ্ছ না? প্রথম বক্তব্য এখানটাই আমার। তোমার তো সবার প্রথম কেস করার কথা। ম্যান্ডেকে তো জুড়িয়ে বলেছে, কিন্তু ওষুধ বা যাই এনেছে সেটা তো তুমি এনে দিয়েছো, সেটা তো তোমার উপরে দায় দিচ্ছে, তোমার উপরে দায়। সত্যি মিথ্যা বললাম না, আমি যাচাই করতে যাইনি, আমি বলতে পারবো না, আমি যা শুনেছি আমি তাই নিয়ে আলোচনা করছি। তো সেটা তো তোমার উপরে দায়। তাহলে তুমি কেন এখনো চুপ করে বসে রয়েছে, ম্যান্ডির ভরসায় বসে রয়েছে, ম্যান্ডে কিছু করবে তারপরে সব কিছু হবে, কেন তুমি কোনো স্টেপ নিচ্ছ না? আচ্ছা, মানে অন্যের উপর দিয়ে বন্দুক চালানোর স্বভাব তোমার, তাই না? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যে ম্যান্ডি কেস করবে। ম্যান্ডি কিভাবে কেস করবে? ম্যান্ডি এই উত্তরের পরিপ্রেক্ষিতে ম্যান্ডি একটা উত্তর দিয়ে দিয়েছে, সেই উত্তরটাও ভীষণ জঘন্যতম উত্তর।
এক নম্বর। 2 নম্বর এটা। আর ম্যান্ডি যে কেস করতে চায় না সেটা সেদিনকার ভিডিওতেই আমরা জানতে পেরেছি, যেখানে স্ট্রাইকের কথা বলা হয়েছে সেদিনকার ভিডিওতে আমি জানতে পেরেছি যে ম্যান্ডি কেস করতে চায় না, কারণ কেস মানেই হ্যারাস, কেস মানেই টাকা পয়সা নষ্ট, তাই না? আচ্ছা, ম্যান্ডির কথা তো আমি বাদই দিলাম। আচ্ছা, তোমাকে নিয়েও তো এরকম অনেক কথা উঠেছে, তা তুমি কেন একটাও স্টেপ নেওনি, একটাও কেস করোনি? যদি তোমাকে নিয়েও এত নোংরা নোংরা কথা উঠে আসে, তুমি তো কাউকে সিনেমা দেখতে যাওয়ার কথা বলেছো, তুমি তো বললো যে আমি যাইনি, তুমি তো সিনেমা দেখতে যাওয়ার কথা তুমিই তো বলেছো, তাই না? এরকম যদি আমি গুনতে শুরু করি, আমি গুনে সময় নষ্ট করতে চাই না, তাই এরকম তো 1000টা কথাও তোমার বিরুদ্ধে উঠেছে, তো তুমি কেন কোনো কেস কেমন করনি, তুমি কেন কোনো স্টেপ নেওনি? কেন একটা কথার জন্য ম্যান্ডিকেই তুমি বারবার করে খোঁচাচ্ছ, স্টেপ নে স্টেপ নে স্টেপ নে স্টেপ নে, কেন স্টেপ নিচ্ছিস না? মানে ম্যান্ডি তোমার কথায় উঠবে বসবে, ম্যান্ডি তোমার কথায় একদম উত্তেজিত হয়ে একটা কেস নিয়ে টাকা পয়সা খোয়াবে, এটাই তুমি দেখতে চাইছো, এবং ভাবছো যে কেস করলেই মনে হয় সেই মানুষটা, যেই মানুষটা এই কথাটা বলেছে সেই মানুষটাকে তুমি হ্যারাস করাতে পারবে। এবং সত্যি কথা বলতে কি বলতো, এখানে না কেউ সাধু নয়। যেরকম তুমি 5টা মানুষকে বলেছো, সেরকম সেও 5টা মানুষকে বলেছে, সেরকম ম্যান্ডিকেও যেরকম বলেছে, ম্যান্ডিও তার পরিপ্রেক্ষিতে একটা সুন্দর উত্তর দিয়েছে, সে কেস এখানে ধোপেও টিকবে না, হয়ে গেল। এবার যদি যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারকে নিয়ে এই ধরনের বক্তব্য রাখে এবং সেই বক্তব্যটার ওপরে কোনো ব্লগার কেস করতে পারে, তাহলে আমি বলতে পারি MSL যেই কেসটা করেছে সেই MSL যে কেসটা করেছে তারা এটা ঠিক করেছে, ঠিক করেছে। কারণ তুমিও তো MSLকে নিয়ে নোংরা কম কথা বলোনি। তুমি যদি সাজেশন দিতে পারো যে ব্লগারকে নিয়ে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অযৌক্তিক কথা বলে বা মিথ্যে কথা বলে, তাহলে কেস করা উচিত। তাহলে এক্ষেত্রে আমি MSL এর কাছেই বলবো যে MSL খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে। কারণ তুমিও MSLকে নিয়ে যা বলেছো সেটা তো খুব একটা সঠিক ছিল না। খুব কি সঠিক ছিল? তোমার কি মনে হয় খুব সঠিক বলেছিলে কি? তুমি বলছো আমি যেটা দেখি সেটা নিয়েই আলোচনা করি, তোমার ভিডিওতে তুমি যা দেখো তাই নিয়ে আলোচনা করো, তাই নাকি? আচ্ছা, MSLদের বাড়িতে কয়টা পুরুষ এসে তুমি দেখেছিলে কি? দেখোনি তো, কিভাবে বলেছিলে বলো তো? আচ্ছা, MSL এর বাচ্চাটা যে ওর বাবারই, অন্য কারুর মানে বাবার না, এটাও কি তুমি সেই সময় কর্ম করার সময় দেখেছিলে? দেখোনি তো, তাহলে এত বড় পোস্টটা তুমি কিভাবে করেছিলে? আচ্ছা, টিনার সম্বন্ধে যে সবাই এত নোংরা কথা লুটিয়ে গেছিল, এবং ফোকলা যে টিনার একটা সর্বশ্রেষ্ঠ শত্রু, আমরা জানি না। টিনাকে যে সর্বক্ষেত্রে আমি সাপোর্ট করি তা কিন্তু নয়, একদম এই কথাটা তোমরা কেউ মাথায় এনো না যে টিনাকে সাপোর্ট করি আমি, সর্বক্ষেত্রে সাপোর্ট করি না, কিছু ক্ষেত্রে করেছিলাম, কিন্তু এখন অনেক কিছুই ওর মধ্যে পরিবর্তন এসেছে। কিন্তু সেই সময় কথা বলছি, যেই সময় টিনাকে নিয়ে তুমি নোংরার থেকে নোংরা কথা বলেছিলে, কই আমরা তো সেই সময় টিনাকে নিয়ে অত কিছু দেখতে পাইনি, তারপরে তো তুমি নোংরা কথা টিনাকে নিয়ে বলেছিলে, তাই না? তুমি ভিডিওতে যা দেখো তা কোনোদিনও বলো না, তুমি তোমার ভিডিওতে সেটাই বলো যেটা তুমি দেখো না। তোমার ভিডিওটা এই কারণেই চলে, যখন তুমি কোনো জিনিস দেখছো না কিন্তু দর্শকদের দেখানোর চেষ্টা করছো, ভেতরের খবর নিয়ে এসে তুমি দর্শকদের দেখানোর চেষ্টা করো। শুধু আজকের থেকে নয় তো, MSLদের থেকে, মৌমিতা বসাকের থেকে তোমার এই ঘটনাটা উঠে এসেছে। প্রথম ভিডিও মৌমিতা বসাককে নিয়ে তো, তারপর থেকে তোমার এটা উঠে এসেছে। তুমি তো শুধুমাত্রই দেখা ভিডিও টু ভিডিও করো না, তুমি যত ভিডিও করো তুমি আনদেখা জিনিস নিয়ে ভিডিও করো, কিছু কাল্পনিক, কিছু ভেতরের খবর, আর কিছু মিথ্যে কথা। তো তুমি কিভাবে বললে বলো তো? তুমি যা দেখো তাই নিয়ে তুমি ভিডিও করো। তুমি তো এমন অনেক কিছুই দেখোনি যা তোমার ভিডিওতে এখনো পর্যন্ত রয়ে গেছে। সত্যি অবাক লাগে, কেন টেক ডাউন করতে হয়েছিল সেই ভিডিওগুলোকে? কেন? সব দেখা করেছিলে বুঝি, সব দেখে দেখে করেছিলে বুঝি, ওরা যারা দেখেছিল তাই দেখে করেছিলে বুঝি? আচ্ছা, মানে পেছনে কি করেছো সব ভুলে গেছো কি? আমার মনে হয় না তুমি সব ভুলোনি, তারপরেও তুমি এত বড় বড় লেকচার মারতে বসো, হলো? আচ্ছা, বাই দ্য ওয়ে, পয়েন্টগুলো আমি লিখে রেখেছি। মারু সঞ্জয়কে, মানে ওয়াইটি দাদাভাই বা মারুকে নিয়ে পজিটিভ কথা যারা বলছে, মারু তাদেরকে হায়ার করেছে। কোন পরিপ্রেক্ষিতে বলেছে? এইটাই, যখন ম্যান্ডি এই কথাটা বলেছে, যে ম্যান্ডি বলেছে যে আমি যদি সুকে হায়ার করে থাকি তাহলে মারিয়া তো প্রচুর মানুষকে হায়ার করেছে। প্রথমত কথা, মারিয়ার সাথে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগসূত্র পর্যন্ত নেই। মারিয়ার ফোন নম্বর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মারিয়াকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আমরা ক্যামেরা শেয়ার করতে দেখিনি, তুমি বাদে।
তুমি বাদে দেখিনি। সেই কারণে আমরা এটা বলতেই পারি না যে মারিয়া কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রেখেছে কি পজিটিভ বলার জন্য, পজিটিভ বলার জন্য বা নেগেটিভ বলার জন্য। মারিয়ার তুমি বাদ দিয়ে, তুমি ভিডিও করার আগের থেকেই মারিয়ার বিরুদ্ধেও যেরকম ভিডিও হচ্ছিল, মারিয়াকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলারও লোক প্রচুর ছিল। এটা নিজেকে এতটা বড় মনে করো না যে তুমি করছো বলেই কিছু মানুষ, তোমার জগৎটা তো ওই রিম্পা এবং দীপ্তিদির মধ্যেই আটকে আছে। তোমার জগৎটা রিম্পার, দীপ্তিদি আর সঞ্জয়ের মধ্যে আটকে আছে। তুমি জগতের বাইরে যাও, দেখো। তুমি ভিডিও শুরু করার অনেক দিন আগের থেকেই মারিয়ার ভিডিও শুরু হয়েছে। মারিয়াকে নিয়ে যেরকম পজিটিভ ভিডিও হতো সেরকম নেগেটিভ ভিডিও হতো। তোমার তো নজর ওর থেকে বাইরে যাবে না, তাই না? সেই জন্য বলছো যে আমি করছি বলে ওরা করছে, আমি করছি বলে ওরা করছে। ওদের কথা হিসাবে তুমি যেরকম ওদের শকুনের নজর, আমি কোনোদিনও এই ধরনের বক্তব্য রাখতে চাই না, বা এরকম আমি এ ধরনের কাউকে কিছু বলতে চাই না। এটা স্লিপ অফ টাং বলতে পারো, সরি এর জন্য। তো তুমি যে মারিয়াকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা, নেগেটিভ গ্রাউন্ডে কথা বলছো, সেই কারণে ওরা পজিটিভ বলছে। ওরা বলেইছে যতদিন তোমার নজর ওর উপরে থাকবে ততদিন তোমার নজর থেকে বাঁচানোর জন্য ওরা দুই তিনজন মারিয়াকে নিয়ে ভিডিও করবে। এটা ওদের ভিডিও থেকেই আমার জানা। যাই হোক, বাদ দিলাম সে কথাটা। তো মারিয়া কাউকে যে রাখেনি তার প্রমাণটা দিয়ে দিলাম, যে মারিয়া কারোর সাথে ক্যামেরা শেয়ার করেনি, কারোর কাছে মারিয়ার কোনো ভিডিও নেই, ফোন নাম্বারও নেই, তার সাথে কোনো পার্সোনাল যোগাযোগ নেই। কিন্তু তোমার সাথে আমরা ম্যান্ডিকে, তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমার সাথে আমরা ম্যান্ডিকে ক্যামেরা শেয়ার করতে দেখেছি, ঘুরতে দেখেছি, আনন্দ ফুর্তি করতে দেখেছি, সমস্ত কিছু করতে দেখেছি। এবং বারংবার তুমি বলো তোমাদের একটা গ্রুপ রয়েছে, তোমাদের ওখানে আলোচনা হয় মারিয়াকে নিয়ে, ওখানে সবসময় আলোচনা হয় মারিয়াকে নিয়ে, এই কথা তুমি সবসময় বলে থাকো। সেই কারণে তোমাকে ম্যান্ডির দালাল বলা হয়েছে। তার কারণ ম্যান্ডি এখন তুমি যদি ম্যান্ডির সাথে এখন দালালি না করতে, ম্যান্ডির সংস্পর্শে না যেতে, তুমি যদি শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে থাকতে, তাহলে ম্যান্ডি এখন অনেকগুলো কাজ করছে, অনেকগুলো কাজ এমন করছে যেখানে ম্যান্ডিকে নিয়ে বলা যেতে পারতো, ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করা যেতে পারতো। কিন্তু তোমার ওখানে কন্ট্রোভার্সি করার মতন পরিস্থিতি নেই, কারণ তুমি ম্যান্ডিকে বলতে পারছো না, কারণ ম্যান্ডির দালালি তুমি করছো। অথচ দেখো, ম্যান্ডি একটা জঘন্য থেকে জঘন্য কাজ করে আসার পরেও ম্যান্ডি তোমার কাছে কি শুধরে যাওয়া একটা মহিলা, যে নিজের জীবনযাপন সঠিক করে করছে। কিন্তু তার থেকে অতটাও জঘন্য, অতটাও নোংরা কাজ টিনা করেনি। অতটা জঘন্য, অতটা নোংরা কাজ টিনা করেনি। কিন্তু টিনাকে বারংবার তোমাকে বলতে শুনেছি, যা কর্ম করেছিস তোকে তো শুনতে হবে, যা কর্ম করেছিস তোকে তো শুনতে হবে, ওটাই তো ঠিক করেছিস তোকে তো শুনতে হবে। আমরা কিন্তু ম্যান্ডির কাছে শুনেছি, ম্যান্ডির যে 15টা বয়ফ্রেন্ড ছিল, ম্যান্ডি যে সবার সাথে বেড শেয়ার করেছে, সেটা তোমার মুখে শুনেছি। তোমার মুখে শুনেছি কয়েকজনের সাথে প্রেম করেছে এবং 5-6 জনের সাথে বেড শেয়ার করেছে, সেটা তোমার মুখে শুনেছি। কিন্তু টিনার ক্ষেত্রে কিন্তু আমরা কিছুই প্রমাণ পাইনি, শুধু ফোকলা বাদ দিয়ে। কিন্তু দেখো, সর্বক্ষেত্রে তোমাকে বলতে হয় তুই যা জঘন্যতম কাজ করেছিস, তুই যা নোংরা কাজ করেছিস, তোকে তো সারা জীবন শুনতে হবে। কিন্তু ম্যান্ডির ক্ষেত্রে দেখো, ম্যান্ডি এত জঘন্যতম কাজ করেছে, কিন্তু ম্যান্ডির ক্ষেত্রে এখন কি বলছো, না 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 ওটা অন্যায় হয়ে গেছে, ও ভুল করে ফেলেছে, ওটাকে তোমরা ভুলে যাও। কি সুন্দর, তাই না? এই জন্যই তোমাকে ম্যান্ডির দালাল বলা হচ্ছে। আশা করি তোমাকে যুক্তি দিয়ে কথাটা বোঝাতে পারছি। আমি যুক্তিহীন কথা বলি না, যা বলবো তোমাদের যুক্তি দিয়েই কথা বলে যাবো, বুঝতে পেরেছো? প্রত্যেকটা কথা যুক্তি দিয়ে বলবো। আচ্ছা, মারুকে নিয়ে তুমি অনেকগুলো কথা বলেছি, সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিম। তোমাদের প্রথমেই বললাম না, ব্ল্যাকমেল করা হচ্ছে মারুকে, হিন্দু এবং মুসলিম নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। মুসলিম মেয়ে হচ্ছে হিন্দুতে এসেছে, এটা হচ্ছে মারিয়া হিন্দুতে এসেছে। তো সেই কারণে বলছে যে নিজের ইয়েকে রক্ষা করে না, যে নিজের ধর্মকে রক্ষা করে না, যে নিজের ধর্মকে ভালোবাসতে পারে না, সে কোনোদিনও অন্যের ধর্ম এসে অন্য ধর্মকে ভালোবাসতে পারে না। আচ্ছা, এই যে ধর্মকে ভালোবাসা, তার মানে কি মারিয়া ধর্মকে যদি ভালোবাসতো তাহলে মারিয়া নিজের ধর্মেই বিয়ে করতো, অন্য ধর্ম এসে বিয়ে করতো না। এটা তো ধর্ম, আমি ধর্মকে ভালোবাসি, আমি আমার ধর্মকে অবহেলা করতে পারবো না। তার মানে মারিয়া হিন্দু এবং মুসলিম এবং মুসলিমের মধ্যেই বিয়ে করতো, তাই তো? হিন্দুর মধ্যে আসতো না, ও ধর্মকে অবমাননা করতো না। আচ্ছা, এর মধ্যে তুমি অনেক বেশি দায়ী মনে হয় না তোমাকে? তুমি অনেক বেশি দায়ী। তোমার তো মারিয়াকে বোঝানো উচিত ছিল, তুই ওই ধর্মের মানুষ, তুই এই ধর্মে আসতে পারবি না। তুমি সেই কাজটা না করে মারিয়া মাকে তুমি সব জানাতেই পারতে। তুমি তো মারিয়ার মাকে ভীষণ ভালোবাসো, মারিয়ার মাও তোমাকে ভীষণ ভালোবাসো, মারিয়াকে তুমি ভীষণ ভালোবাসো, তাহলে তার একটা দায়িত্ব তো তুমি নিতেই পারতে। তাহলে তুমি কোন হিসাবে ওই হিন্দু মুসলিমের বিয়ের মাঝখানে গিয়ে তুমি সাক্ষী হয়ে দাঁড়িয়েছিলে? তখন কেন মনে হয়নি যে মারিয়া অন্য ধর্মে গিয়ে নিজের ধর্মকে অবমাননা করছে? তুমি এটা হতে দিতে পারো না। তুমি একটা যেই ধর্মের মানুষ হোক না কেন, তুমি একটা ধর্মকে অবমাননা করছে মারিয়া, সেটাকে নিয়ে তুমি বলতে না না মারিয়া তুই এই কাজটা করতে পারিস না, তুই কর, আমাকে এর মধ্যে রাখিস না, আমি আর সাক্ষী হতে পারবো না। তার কারণ কি? তার কারণ আমি ধর্মকে নিয়ে ছেলে খেলা পছন্দ করি না।
এই কথা তুমি বলতে পারতে, তুমি তো সেটাও বলনি। তুমি কি করেছো? যখন ধর্মকে অবমাননা হচ্ছে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে তুমি ওদের দুজনের রেজিস্ট্রি ম্যারেজের মাঝখানে সাক্ষী হয়ে দাঁড়িয়েছিলে। তুমি তাদের বিয়েটা দিয়েছিলে। হ্যাঁ, আইনত বিয়ে তো তুমিই দিয়েছিলে। তা তোমার তখন মনে হয়নি আমি একটু মধু আন্টিকে জানাই, মধু আন্টি তোমার মেয়ে ধর্মকে অবমাননা করছে, ধর্মর সাথে ছেলে খেলা করছে, মধু আন্টি তুমি তোমার মেয়েকে বাঁচাও, তোমার মেয়ে কিন্তু এত বড় একটা পদক্ষেপ নিচ্ছে। তখন তো তোমার মনে হয়নি? তুমি ওখানে তুমি তো ছোট মা হয়ে দাঁড়িয়েছিলে। কার ছোট মা? পম্পমের ছোট মা হয়ে দাঁড়িয়েছিলে। এবং তুমি সুন্দর করে আশীর্বাদ বর্ষণ করে তাদেরকে ওই রেজিস্ট্রি ম্যারেজ করে দিয়ে চলে এসেছো, মানে আইনা তো বিয়ে করে দিয়েছো। আর আজকে এসে লেকচার মারছো ধর্মকে নিয়ে। মারিয়া ছেলে খেলা করছে। প্রথমত কথা, মারিয়া শুরু থেকেই হিন্দু ধর্মকে মন থেকে গ্রহণ করেছিল। আশেপাশে যত বাড়ি আমি দেখেছি, মারিয়ার বাড়িতে যে মহিলাগুলোকেও দেখেছি তারা শাঁখা সিঁদুর পরা এবং হিন্দু ধর্ম। প্রথমত কথা, এখানে না হিন্দু না মুসলিম, আমি কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না। হিন্দু না মুসলিম কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না। তার কারণ হিন্দু এবং মুসলিম দুজনই তাদের ধর্মাবলী তাদের ধর্মকে সুন্দর করে গ্রহণ করে নিয়ে চলেছে। এবং আমরা সবার প্রথমে মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকা উচিত। তুমি রীতিমতন হিন্দু ধর্মাবলী মানুষকে খেপিয়ে দিচ্ছ মারির বিরুদ্ধে, যে তুই রোজা করিস না, তুই শবে বরাত করিস না, তুই দেখাস না, তুই করিস না, তুই তো কিছুই করিস না। আমি বলি কি, যখন ও নিজের ধর্ম থেকে হিন্দু ধর্মে চলে এসেছে, ও হিন্দু ধর্মকে মন থেকে গ্রহণ করেছে। আমার নিজের চোখে দেখা এই স্পেশাল একটি বিয়ে হওয়া, নাম হচ্ছে অজিত রয়, পুরুষটার নাম, মেয়েটার নাম হচ্ছে জ্যোৎস্না বেগম। দুজন নিজেরা পছন্দ করে বিয়ে করেছে এবং স্পেশাল একটি বিয়ে করেছে। তারপরে ওই মেয়েটা শাঁখা সিঁদুর পড়ছে, ওই মেয়েটা বাড়িতে লক্ষ্মী পুজো করছে, ওই মেয়েটা বাড়িতে কালী পুজো করছে, ওই মেয়েটা হিন্দু ধর্মকে গ্রহণ করে হিন্দু ধর্মে মেয়ে বউ হয়ে সমস্ত পূজা পালি এক হাতে করছে। এই হাত দুটোতেই করছে, যেই হাত দুটোতে ও আগে কোরআন পড়ে এসেছে, যেই হাত দুটোতে ওরা ঠাকুরের ইসে করে এসেছে, বুঝতে পেরেছো, মানে আল্লাহকে ডেকে এসেছে, সেই হাত দুটোতে এখন মা কালী পুজো করছে। তাহলে এটা অন্তরের ব্যাপার যে আমি যখন হিন্দু ধর্ম চলে এসেছি, আমার স্বামীর ধর্মে আমি চলে এসেছি, আমার স্বামীর ধর্মকেই আমি সর্বা মনে করবো, কারণ আমার স্বামী আমার কাছে সবকিছু, আমি আমার স্বামীর ধর্মকেই সবকিছু মনে করব। এই যে মনে করেছে, তার জন্য ও কার্তিক পুজো করেছে, তার জন্য ও লক্ষ্মী পুজো করেছে, তার জন্য সরস্বতী পুজো করেছে, আমরা দেখতে পেয়েছি। তুমি কি করছো বলো তো? তুমি মারিয়াকে যারা পছন্দ করে তার মধ্যে যারা মুসলিম ধর্মাবলী রয়েছে না, তাদেরকে সুরসুরি দিচ্ছ, রীতিমতন সুরসুরি দিয়ে ওখানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে বাধ্য করেছো, তুই মুসলিম ধর্ম মেয়ে হয়ে তুই এটা করছিস না, তুই ওটা করছিস না, তুই মানছিস না, তুই জিজ্ঞাসা করছিস না, ওই করছিস না। ও ছিল মুসলিমের, ও হিন্দু হয়ে গেছে, এটাও জানতে হবে, এটাও বুঝতে হবে। আর বাই দ্য ওয়ে, কে ঠাকুর নিয়ে কথা বলছে? কে ঠাকুর নিয়ে কথা বলছে? ননি হচ্ছে তার সন্তান, মানে আমার গোপাল হচ্ছে আমার সন্তান। গোপালের জন্য জন্মাষ্টমীতে আমি তো 3 দিন ভরা উপোস থাকি, 3 দিন। আগের দিন আমাদের জন্মাষ্টমীর আগের দিন আমার ইসে থাকে, একবেলা খাই। তারপরের দিন আমরা যে জন্মাষ্টমী দিন, সেদিনকে সারাদিন কিছু খাই না, কারণ আমার সন্তানকে আমি সন্তান, আমার গোপালকে আমি সন্তান মনে করেছি। মানে তার জন্মদিন মানে আমার কাছে অনেক বড় ব্যাপার। যেরকম আমার ছেলে মেয়ের জন্মদিন, সেরকম আমার গোপালেরও জন্মদিন। তাহলে সেই গোপালের জন্মদিনে আমি গোপালকে একটা কিছু দিলাম না, গোপালের জন্মদিনে গোপালকে একটা চকলেট দিলাম না, কোথায় আমি মালপোয়া বানিয়ে দিব, কোথায় কলার বড়া বানিয়ে দিব, কোথায় তালের বড়া বানিয়ে দিব, কোথায় লুচি পুরি বানাবো, এগুলো না করে যে ওই গোপালের জন্মদিনে মাংস ভাত খেয়ে বাড়ি ছাড়ার জন্য ব্যস্ত, আর গোপালটা ঘরের এক কোনায় পড়ে রয়েছে, সে বলছে ঠাকুরের কথা। যে একবেলা উপোস থেকে একটা পুজো করতে দেখেনি, আজ অব্দি একটা কালী পুজোর উপোস থাকতে দেখিনি, যাকে বাড়িতে লক্ষ্মী পুজো ঠিকঠাক করে করতে দেখিনি, সে বলছে পুজোর কথা। যে নিজের ধর্মকে মানে না, যে নিজের ধর্মকে অবমাননা করছে, যে নিজের ধর্মের ঠাকুর দেবতাকে নিয়ে ছেলে খেলা করছে, যার ঘরে একটা মূর্তি এসেছিল সেই মূর্তিটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে বলছে ধর্ম নিয়ে কথা। এবং সেই ধর্ম নিয়ে কথা আমাদের শুনতে হবে, মানতে হবে, বুঝতে হবে। এগুলো কিচ্ছু না, এগুলো ধর্ম নিয়ে কথা বলে এগুলো সুশ্রুরি দেওয়া, হিন্দু ধর্মের মানুষদের সুশ্রুরি দেওয়া আর মুসলিম ধর্মের মানুষদের সুশ্রুরি দেওয়া, যাতে মারিয়ার কমেন্ট বক্সে গিয়ে তারা সুশ্রুরি দেয় মারিয়াকে। বুঝতে পেরেছো? এটাই হতে চলেছে, এটাই করার চেষ্টা ও করছে। আর থাকলো, মারিয়া তোমার সাথে যোগাযোগ করেছে, তারপরেও কেন মারিয়া তোমাকে নিয়ে বলেনি? এটাই তোমার রাগ।
মারিয়া তোমার সাথে যোগাযোগ করেছে তার কারণ তুমি মারিয়াকে খুঁচিয়েছো, তুমি মারিয়াকে বারবার খুঁচিয়ে 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 ফোন করেছো, সেই কারণে ওই পাশ থেকে ফোন এসেছে। তুমি বাধ্য করেছো কল করতে, তুমি বাধ্য হয়েছো ওই বাড়িতে পৌঁছেছো বলেও মারিয়া তোমার সাথে কথা বলতে বাধ্য হয়েছে, এটাও তোমাকে মানতে হবে। তোমার তো লজ্জা শরম নেই, মুখ উঠিয়ে যেখানে সেখানে চলে যেতে পারো, মুখ উঠিয়ে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।